সোহিনীর কথা। কলমে দেবারতী আচার্য। রাত 3:30 নাগাদ চোখটা একটু লেগেছিল সোহিনীর। এই কদিন ধরে যা যাচ্ছে, একটু দু চোখের পাতা এক করতে পারেনি ও। হঠাৎ ঘুম ভাঙতে চোখ চলে যায় সামনের দেওয়ালে টাঙানো ঘড়িটায়। ঠিক 5টার ঘরে কাঁটা দুটো জ্বলজ্বল করছে। চারিদিক তাকিয়ে দেখতেই মুহূর্তের মধ্যে মনে পড়ে যায়। ধড়মড় করে উঠে বসে। হঠাৎ এই শাড়ি গয়নাগাটি খুব ভারী মনে হয় সোহিনীর। পাশে দীপ্র অঘরে ঘুমোচ্ছে। মনে পড়ল গতকাল ওর বাসর রাত ছিল। ভাই বোনেরা আর দীপ্রর দুই বন্ধু খুব হইচই করে মাতিয়ে রেখেছিল সবাইকে। সোহিনী তাকিয়ে দেখল সবাই কেমন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। মনটা খারাপ হয়ে যায়। আর মাত্র কয়েক ঘন্টা। বুকটার ভিতর ভীষণ কি একটা উথাল পাথাল করছে যেন। এলোমেলো হয়ে যাচ্ছে সব। আস্তে করে খুব সন্তর্পণে বিছানা থেকে উঠে পড়ে সোহিনী, যাতে কেউ টের না পায়। আবার ঘড়ির দিকে চোখ চলে গেল। আজকে সময় যেন বড্ড বেশি তাড়াতাড়ি ছুটছে। বাসর ঘর থেকে বেরিয়ে আসে ও। কি অদ্ভুত! গত রাতে এত হইচই, চিৎকার, চেঁচামেচি, হাসি, কলরব সব এক্কেবারে শান্ত হয়ে আছে। এক অপার নিস্তব্ধতা চারিদিকে। সাবেকি দিনের বেশ বড় পুরনো বাড়ির প্রতিটি দেওয়ালে ওর শৈশব কৈশোরের মুহূর্তগুলো ধরা আছে। ছক কাটা সাদা কালো শ্বেতপাথরের মেঝেতে মেপে মেপে পা ফেলল সোহিনী। ঠিক সেই ছোটবেলায় যেমন এক্কা দোক্কা খেলত। ক্রমশ বিশাল বারান্দা ছাড়িয়ে ধীর পায়ে এগিয়ে যায়। ব্যালকানিতে এসে দাঁড়ালো সোহিনী। সূর্যের আলো ততক্ষণে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই ব্যালকানি থেকে সকাল দেখতে যে এত সুন্দর লাগে, তা আজ নতুন করে আবিষ্কার করলো ও। বাগানের সুবিশাল কাঠগোলাপ গাছের 2-4টে ডাল এদিকটায় ঝুঁকে পড়েছে। একটা ফুল কুড়িয়ে নেয় সোহিনী। মনটা ভারী হয়ে আসে। কেন মেয়েদের সাথে এরম হয়? সব কিছু ছেড়ে কেন চলে যেতে হয় অচেনা অজানা বাড়িতে? সায়নের সাথে সম্পর্কটা শেষ হওয়ার পরে বিয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সোহিনী। সম্পর্ক থেকে বিশ্বাসটাই উঠে গেছিল। তবু বাবার পীড়াপিড়িতে এই বিয়েতে রাজি হতে হয় অবশেষে। দীপ্রদের বাড়ির দিক থেকেই বিয়ের প্রস্তাব প্রথমে এসেছিল। সমাজের চোখে 27 বছর ছুঁই ছুঁই একটা অবিবাহিত বয়স্কা মেয়ে ও। প্রতিবেশী আত্মীয় স্বজনের প্রশ্ন বানে ওর বাবা মাও বিধ্বস্ত তখন। সোহিনী ভেবেছিল চাকরি করে বাবা মাকে নিয়ে সারা জীবনটা কাটিয়ে দেবে। ও যে বাবা মায়ের একমাত্র সন্তান। ও বিয়ে করে চলে গেলে কে ওদের দেখাশোনা করবে? তারপর যখন দীপ্রর সম্বন্ধটা এলো, একই শহরের মধ্যে বলে সোহিনী রাজি হলো। হাতের মোবাইলে দেখলো 6টা বেজে গেছে। মনে পড়ল ঠিক 6:30টায় বাবার রোজ চা খাওয়ার অভ্যাস। এই বৈশাখের শুরুতে সকাল 6টাতে গয়নাগাটি পরে সোহিনী দরদর করে ঘামতে লাগলো। বেনারসি সামলে সোহিনী ওর বাবার ঘরে আসে। দরজার কাছ থেকে দেখে ইজি চেয়ারটায় চোখ বন্ধ করে বাবা হেলান দিয়ে বসে আছে। ওর চুড়ির ঝমঝম শব্দে বাবা তাকাতেই সোহিনীর মনে হলো বাবার চোখ দুটো চিকচিক করছে। হাসি মুখে বাবা বলে ওঠে, তুই এখানে কেন মা? কোনো কথা না বলে সোহিনী সোজা রান্নাঘরে চলে যায়। ততক্ষণে রান্নার দিদিরা ঘুম থেকে উঠে পড়েছে। ওকে রান্নাঘরে দেখেই তারা ছুটে আসে। সোহিনীর কপালে চন্দনের সাজ সারা মুখে লেপটে গেছে। ওর ওড়নার সাথে বরের উত্তরীয়তে বাঁধা গাঁটছড়াটা বগল দাবা করে সোহিনী বাবার জন্য 1 কাপ চিনি ছাড়া চা বানায়। ট্রেতে করে বিস্কুট সহ বাবার কাছে গিয়ে হাজির করে। বাবা অবাক হয়ে চায়ের কাপ হাতে নিয়ে বলেন, আজকেও তুই আমার জন্য চা বানালি মা? সোহিনী কোনো উত্তর দিতে পারে না। নাকটা কীরকম চিনচিন করে ওঠে। হাতের তালু দিয়ে চোখের জল মুছতে গিয়ে কাজল, আইলাইনার সব ধেবড়ে যায়। বুকটা মোচড় দিয়ে ওঠে। তবু বলতে পারে না, বাবা আমি তোমাকে বড্ড ভালোবাসি।